রাইট ফর্ম অফ ভার্ব। আর এই যে সাবজেক্ট এর সাথে ভার্বের যে একটা সম্পর্ক, এই জিনিসটাকেই তোমার বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। আর সাবজেক্ট সাবজেক্ট মানে তো তোমরা আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট হচ্ছে তোমার অনেকগুলো টাইপ হইতে পারে, ফ্রেজাল সাবজেক্ট, ক্লাউজাল সাবজেক্ট, তারপর হচ্ছে নাউন, প্রোনাউন। এগুলো সবগুলোই কি কম্পাউন্ড নাউন, এগুলো সবগুলোই কি হইতে পারে? সাবজেক্ট হইতে পারে। তাহলে এই যে সাবজেক্ট এর সাথে ভার্বের যে সম্পর্কটা বা ভার্বের যে চুক্তিটা, হ্যাঁ, সাবজেক্টের সাথে ভার্বের যে চুক্তিটা, এই সাবজেক্টের সাথে ভার্বের চুক্তিটাকেই বলা হয় তোমার কি বলতো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, তো আজকে আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আছে, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা ইনশাআল্লাহ ইন ডিটেলস আমরা বোঝার চেষ্টা করব, এবং তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আমরা আজকে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, ওকে, তো আমি তোমাদের সাথে আছি, তোমাদের আদিল ভাইয়া। ঠিক আছে, দেখো মাত্র আমরা অল্প কিছু রুল পড়বো। এই রুলগুলোর মাধ্যমে আমাদের ইনশাআল্লাহ পুরো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বিষয়টা, অর্থাৎ রাইট ফর্ম ভার্ব যে টপিকটা আছে, এটার মোটামুটি 50% আমরা ইনশাআল্লাহ আজকে কভার আপ করতে পারবো। প্রথম যেটা আছে দেখো, সেটা হচ্ছে একবারে ইজি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ কোনো সাবজেক্ট যদি কি হয়, কোনো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে তার ভার্বটা যেটা আছে সেই ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে তার যে ভার্বটা আছে সেই ভার্বটাও কি হবে? ভার্বটাও প্লুরাল হবে। এটা হচ্ছে তোমার একদম শর্টকাট একটা রুল। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তার ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তার ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। এখন আসো দেখো, এইখানে একটা উদাহরণ এখানে দেওয়া আছে যে দে ইজ অথবা আর হ্যাপি। দেখো তো, এই যে দে, এই দেটা কি? দেটা একটা প্লুরাল, কারণ এটা হচ্ছে একটা প্রোনাউন। দে মানে হচ্ছে তারা, প্লুরাল ফর্ম। তাহলে এই যে দে, এটা যেহেতু প্লুরাল, যদি প্লুরাল হয়, যদি প্লুরাল হয়, তাহলে তার যে পরের যে ভার্বটা, সে পরের ভার্বটা কিন্তু এখানে কি হয়েছে? সিঙ্গুলার হবে না, এখানে কি হবে? আর। দে আর হ্যাপি। ক্লিয়ার? অনুরূপভাবে দেখো যে দা গ্রাস, ঠিক আছে, এই যে দা গ্রাস, এটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট, দা গ্রাস। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট, এইখানে কিন্তু এখানে আর পরে আর হইলো না, এখানে কি হইলো? এখানে হইলো ইজ। দা গ্রাস ইজ গেটিং লং, দ্য গ্রাস ইজ গেটিং লং। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যদি তোমরা প্রিভিয়াস ক্লাসটা যদি তোমরা করে থাকো বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের, সেইখানে যদি করে থাকো, তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবা। তোমরা আমাকে সবাই এই প্রশ্নের অ্যান্সারটা দিবা। ঠিক আছে, যে বাইং ক্লোথস, CLO, মনোযোগ দাও সবাই। বাইং ক্লোথস, এইখানে ইজ হবে নাকি হচ্ছে আর হবে? বাইং ক্লোথস ইজ আ নর্মাল। সবাই অ্যান্সার দাও দ্রুত। এই বাইং ক্লোথস ইজ অথবা আর আ নর্মাল, নর্মাল হ্যাবিট। ঠিক আছে, যে বাইং ক্লোথস বা কাপড় কেনা, এই কাপড় কেনাটা হচ্ছে একটা কি? কাপড় কেনাটা হচ্ছে একটা নর্মাল তোমার অভ্যাস। বলো এইটা তোমার সিঙ্গুল মানে ইজ হবে নাকি আর হবে? কি মনে হয় তোমার কাছে, যে এখানে ইজ হবে না আর হবে? তোমরা যদি এইটা সঠিক অ্যান্সার দিতে পারো, তাহলে বুঝবো তোমাদের যে ইয়াটা, ওই যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের যে ক্লাসটা, হ্যাঁ, সেই বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসটা মনোযোগ দিয়ে তোমরা করছো এবং বুঝছো। দেখো এইখানে কিন্তু এই যে ক্লোথস আছে, তাই না? ভার্বের শেষে এস বা ইএস আছে। এখন ভার্বের শেষে এস বা ইএস আছে, তাহলে কি মনে হচ্ছে যে ভাইয়া এখানে তো ভার্বের শেষে এস বা ইএস আছে, তাহলে তো আমাদের এখানে এখানে আর হইতো, কারণ এটা প্লুরাল, রাইট? আমি বলবো না ভাইয়া, এটা তোমার কিন্তু আর হবে না, এখানে আর হবে না, এখানে কি হবে? এখানে ইজ হবে। কেন? কারণ তোমার সাবজেক্ট কিন্তু এইখানে শুধুমাত্র এই ক্লোথস না, তোমার সাবজেক্ট হচ্ছে এই পুরোটা মিলাইয়া, পুরোটা মিলাইয়া হচ্ছে তোমার সাবজেক্ট। এবং এটা একটা ফ্রেজ, এটা একটা কি? এটা একটা ফ্রেজ। এবং আমরা সবাই কিন্তু দেখেছি যে ফ্রেজাল যে সাবজেক্টগুলো হয়, সেই ফ্রেজাল সাবজেক্টগুলো কি হিসেবে কাজ করে? সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করে, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে তোমার সাবজেক্টটা যখন আমরা পাইলাম সিঙ্গুলার, সো তোমার ভার্বটা যেটা আছে সেই ভার্বটাও কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। ভেরি গুড। তোমরা যারা যারা ইস বলেছো তোমাদেরটা কিন্তু রাইট। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসটা অনেকেই বুঝে না যে ফ্রেজাল সাবজেক্ট এবং ক্লাউজাল সাবজেক্টের মধ্যে। আরেকটা দেই তোমাদেরকে, সবাই একটু অ্যালার্ট থাকো। আমি বললাম যে ওয়ান অফ দ্য
স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তারপরে ধরো এইখানে ইস লিখলাম আর ধরো আর লিখলাম। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইস অথবা আর, যে কোনো একটা হবে প্রেজেন্ট হেয়ার। সবাই একটু ঝটপট বলো যে এখানে ইস হবে নাকি আর হবে, যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইস আর প্রেজেন্ট হেয়ার, এখানে ইস হবে নাকি আর হবে। এইখানে মনে তোমাদের অনেকের হতেই পারে, ঠিক আছে, যাদের বেসিকটা স্ট্রং নাই, হ্যাঁ, তাদের কিন্তু এই জিনিসটা হতেই পারে যে ভাইয়া এখানে তো স্টুডেন্টস আছে, এই যে ভার্বের শেষে এস বা ইএস, তো ভার্বের শেষে এস বা ইএস থাকলে কি হয়, ভার্বের শেষে এস বা ইএস থাকলে সেই ক্ষেত্রে তো আমরা জানি সেটা প্লুরাল হয়, তো যেহেতু প্লুরাল হয়েছে তার মানে এখানে কি হবে, আর হবে। কিন্তু ভাইয়া আমি তোমাদের কিন্তু বেসিক ক্লাসে কিন্তু বলেছিলাম যে প্রিপোজিশন যদি থাকে, ঠিক আছে, প্রিপোজিশনের পরে যাহা কিছুই থাকুক না কেন সেটা কিন্তু তোমার সাবজেক্ট হিসেবে কখনো হইতে পারে না। যেহেতু প্রিপোজিশনের পরে সাবজেক্ট হিসেবে হইতে পারে না, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান এটা কি সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার, যেহেতু ওয়ান হচ্ছে সিঙ্গুলার, সো এখানে তোমার রাইট অ্যান্সার হবে ইস। তাহলে মূলত হচ্ছে কেমন জানি এমনটা যে ওয়ান ইজ প্রেজেন্ট হিয়ার, মানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এটা মূলত তোমার কোনো সাবজেক্টের অংশ, মানে সাবজেক্টের একটা অংশ, ফ্রেজ, কিন্তু মূল সাবজেক্ট হচ্ছে ওয়ান, যে ওয়ান ইজ প্রেজেন্ট হেয়ার, অর্থাৎ একজন শিক্ষার্থী, মানে শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন কি আছে, উপস্থিত আছে। এই তো আমরা তাহলে এই রুলসটা তোমাদের আশা করি একদম তোমরা ক্লিয়ারলি বুঝছো, যে যদি আমাদের সাবজেক্ট কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। সবাই বলো এই বিষয়টা ক্লিয়ারলি বুঝছো কিনা। এই রুলসটা বোঝার জন্য, মানে এই রুলসটা তোমার আরো ভালোভাবে বুঝবা যদি তুমি সাবজেক্ট কোনটা এই সাবজেক্টটাকে ভালোভাবে বুঝো, এবং হ্যাঁ, সাবজেক্টটা যদি ভালোভাবে বুঝো তাহলে তোমার এই রুলসটা বোঝা কিন্তু অনেক বেশি ইজি হবে, এবং এখানে তুমি কিন্তু ভুল করবে না। এবং এই জায়গা থেকে শুধুমাত্র তোমার একাডেমিক না, তোমার অ্যাডমিশন সব জায়গাতেই অনেক বেশি পরিমাণে কিন্তু প্রশ্ন আসে। আর এই জন্য তোমরা যদি এখনো এই যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের যে ক্লাসটা, ঠিক আছে, এই বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসটা যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই এই বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসটা এখনই তোমরা হচ্ছে দেখে নিবা, তারপরে এই ক্লাসটা তোমরা হচ্ছে খুব সুন্দরভাবে আরো ভালোভাবে রিলেট করতে পারবা। ওকে, ক্লিয়ার। নেক্সট, এরপরে দেখো সেকেন্ড আরেকটা রুল, আমি এইটাকে একটু মজা করে পড়াই। সেটা হচ্ছে তোমাদের কার কার হচ্ছে ছোট ভাই বোন আছে বলো তো, ছোট ভাই বোন আছে না তোমাদের? তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু কাকে বেশি ভালোবাসি বলো তো? ধরো তোমার একটা ছোট বোন আছে আর একটা হচ্ছে ছোট ভাই আছে, সরি বড় বোন আছে, তুমি কাকে বেশি ভালোবাসবা? অবশ্যই ছোট বোনকে বেশি ভালোবাসবা। হ্যাঁ, তো ছোট বোন, এই ছোট বোন সে কখন মানে কোথায় থাকে, মানে সিরিয়ালি যদি বলি যে এই যে এইটা ধরো তিশা, এটা হচ্ছে তিশা, তারপরে হচ্ছে এটা হচ্ছে তার ছোট বোন, ধরো উম্মে হাফসা, এ হচ্ছে তার ছোট বোন, আর তার ধরো একটা বড় ভাই আছে, সে ধরো হচ্ছে তোমার এই যে সজীব। হ্যাঁ, এই যে তিনজন, ঠিক আছে, এই যে তিনজন, উম্মে হাফসা, তারপরে হচ্ছে তিশা, তারপরে হচ্ছে সজীব। এখন এই যে তিশা আছে সে কাকে বেশি ভালোবাসবে? অবশ্যই তার ছোট বোন যেটা আছে এই ছোট বোনকে বেশি ভালোবাসবে। এটা নেচার, যে আসলে স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু হচ্ছে স্বাভাবিকভাবে ভালোবাসাটা কিন্তু ছোট যে বাচ্চারা থাকে বা হচ্ছে ছোট যেটা থাকে সে ছোটর প্রতি কিন্তু ভালোবাসাটা বেশি থাকে। এক্স্যাক্টলি রাইট। তো অনুরূপভাবে এই যে কনজাংশন গুলো আছে কি কি, এইদার অর, নেইদার নর, তারপরে হচ্ছে নট অনলি বাট অলসো, ঠিক আছে, এই যে কনজাংশন গুলো আছে এই কনজাংশন গুলো দেখো তো এগুলো কিন্তু দুইটা ক্লাউজকে রিলেট করে। এগুলো কি করে বলো তো? দুইটা ক্লাউজকে রিলেট করে, যে এইদার, এরপরে এইখানে একটা তোমার হচ্ছে ফ্রেজ বা ক্লাউজ বসতে পারে। হ্যাঁ, আবার সেম ওয়েতে বা এখানে সাবজেক্ট বলি, যে এখানে একটা সাবজেক্ট বসবে, আবার এই জায়গাতেও কি বসবে, আরেকটা সাবজেক্ট বসবে। চলো তোমাকে আমি বাস্তব উদাহরণ দিয়ে তোমাকে হচ্ছে আমি দেখাই। আমি বললাম যে এই যে এইদার হি অর ইয়োর ব্রাদার্স। একটু মনোযোগ দিয়ে দেখো, এই একটা ক্লাস একবার করলে আসলে তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে তোমাদের 80% জিনিস কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা যখন এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো তখন বুঝতে পারবা যে এইদার হি অর ইয়োর ব্রাদার্স। আচ্ছা, এখানে আমি দিলাম যে হচ্ছে গো, আরেকটা দিলাম হচ্ছে গোস, ঠিক আছে, গোস, এখানে তোমার ড্যাশ দিলাম, গোস দেয়ার, এখানে লিখি গোস দেয়ার। এইটা গেল একটা। তাহলে এইখানে তোমরা একটু লক্ষ্য করলে দেখো
যে এখানে কিন্তু সাবজেক্ট কয়টা, সাবজেক্ট হচ্ছে দুইটা, এই যে হি একটা সাবজেক্ট, আবার এখানে ইয়োর ব্রাদার্স একটা সাবজেক্ট, ঠিক আছে। তো এইটাকে তোমরা এইভাবে রিলেট করো যে যদি এই যে কনজাংশন গুলো আছে, কি কনজাংশন, এই যে এইদার আছে, অর আছে, তাহলে এইদার অর, অনুরূপভাবে নেইদার নর, অনুরূপভাবে নট অনলি বাট অলসো, এগুলো কিন্তু দুইটা সাবজেক্টকে লাগতেছে। এই যে এইখানে একটা সাবজেক্ট, আবার এইখানে আরেকটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট। যদি এইরকম হয় এইদার অর নেইদার নর নট অনলি বাট অলসো দুইটা সাবজেক্টকে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সব সময় ওই যে যেমন আমরা ছোট বোনকে অনেক বেশি ভালোবাসি, ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসি, তার মানে যেটা পরে, রাইট, যেটা পরে সেটাকে কিন্তু তার প্রতি ভালোবাসাটা আমাদের এমনিতেই উগলাইয়া উগলাইয়া পড়ে, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের পরে কোনটা আসছে, পরে আসছে হচ্ছে এই যে ব্রাদার্স, অর্থাৎ সেকেন্ড যে সাবজেক্টটা, এই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে এখানে তোমরা বলো এখানে গো হবে নাকি গোস হবে, সবাই একটু বলো তো। এখানে গো হবে নাকি গোস হবে? দেখো সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী যদি ভার্ব হয়, তাহলে এই যে হি, এটা তো হচ্ছে তোমার সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, কারণ হি, তাহলে হি যদি ধরতাম তাহলে কিন্তু গোস হইতো, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে গোস হবে। কিন্তু আমরা তো বলতেছি না ফার্স্ট পারসন, মানে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ধরা যাবে না, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ধরতে হবে। তাহলে এখানে সেকেন্ড সাবজেক্ট কি, সেকেন্ড সাবজেক্টটা কিন্তু হচ্ছে প্লুরাল, প্লুরাল। দেখো এই যে ব্রাদার্স, যেহেতু ব্রাদার্স আছে, সো এইখানে এই যে গো যেটা, গোস যেটা আছে, গোস হবে না, এখানে কি হবে, এখানে হবে গো। বুঝতে পারছো, বুঝতে পারছো। অনুরূপ ভাবে ধরো তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেই, যে নেইদার নট অনলি দিয়ে দেই, নট অনলি রাজা, বাট অলসো his pupils, but also his pupils are terrified about it। এই যে একটা সেন্টেন্স লিখলাম, সবাই একটু দেখো, এই যে একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সটাতে কি ঘটতেছে, যে এই যে দেখো নট অনলি আছে, রাইট, তাহলে এটা একটা তোমার কি কনজাংশন, আমরা সবাই বুঝলাম। তাহলে এখানে নট অনলি যেখানে থাকবে সেখানে অবশ্যই কি থাকবে, বাট অলসো থাকবে, বাট অলসো আছে। তো এই যে একটা সাবজেক্ট, এবং এটা হচ্ছে একটা কি সাবজেক্ট বলো তো, একটা সিঙ্গুলার সাবজেক্ট, রাইট, রাজা সিঙ্গুলার সাবজেক্ট। আবার হিজ পুপিলস, এটা হচ্ছে একটা কি বলতো, এটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। এখন আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি যে এইদার অর নেইদার নর নট অনলি বাট অলসো এগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড যে সাবজেক্ট আছে সেই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্ব হবে। তাহলে এখানে বাট অলসোর পরের সাবজেক্ট কোনটা, এই যে পুপিলস, তাহলে পুপিলস এটা কি সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট, অবশ্যই প্লুরাল সাবজেক্ট। যেহেতু প্লুরাল সাবজেক্ট সেই কারণে এখানে কি হয়েছে, এখানে আর হয়েছে, এখানে কিন্তু ইস হবে না। ভাইয়া পুরা অনেক সহজ না বলো তো, অনেক কিন্তু সহজ, কিন্তু পরীক্ষার হলে যখন আমরা এই জিনিসগুলোকে রিলেট করতে পারি না, তখনই কিন্তু আমাদের কিন্তু ঝামেলাটা হয়ে যায়, এবং হচ্ছে আমরা পরীক্ষার খাতায় কিন্তু অনেক পরিমাণে ভুল করি। এই যে এই বিষয়গুলোই বলতেছে, যে এখানে বলতেছে নিকটবর্তী, নিকটবর্তী বলতে তোমরা এটাকে এইভাবে মনে রাখবা যে সেকেন্ড যে সাবজেক্ট, বা হচ্ছে আমরা ছোট ভাই বোনকে যেমন বেশি ভালোবাসি, অনুরূপ ভাবে মানে আমার একটা ছোট বোন আছে, ঠিক আছে, আমি তাকে আমার কলিজের থেকেও বেশি ভালোবাসি। আমার একটা ছোট ভাই আছে, আমরা 3 ভাই বোন, আমি, আমার ছোট ভাই 8ম শ্রেণীতে পড়তেছে, আর আমার ছোট বোন সে হচ্ছে কোন, ও হচ্ছে ক্লাস 3, হ্যাঁ ক্লাস 3তে পড়তেছে, ঠিক আছে। তো এই যে বিষয়টা, তো এগুলো যদি তোমরা যদি সুন্দরভাবে যদি পড়ো, তাহলে কিন্তু হয়ে যাবে যে ছোট ভাই বোনকে যেমন আমরা বেশি ভালোবাসি, অনুরূপভাবে পরবর্তী যে সাবজেক্টটা আসবে সেই পরবর্তী সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্বটা হবে। যেমন এখানে দিয়ে দিছে যে এইদার মাহমুদ, তাহলে এই যে মাহমুদ কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট, রাইট, অর হাসান, অথবা হচ্ছে হাসান, তাহলে এই দেখো এই হাসান এটাও কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। সো আমাদের এই সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী এখানে কি হইলো, ইজ হইলো। তারপরে দেখো নট অনলি সাকিব, শুধুমাত্র সাকিব না, বাট অলসো তামিম, এই যে তামিম হওয়ার কারণে তামিম হচ্ছে শোস, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। ক্লিয়ার, অল ক্লিয়ার, আমরা 2 নম্বর রুলটা কিন্তু ক্লিয়ারলি বুঝলাম, ঠিক আছে, ওকে। এরপরে প্রিপোজিশন দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে প্রিপোজিশনের পূর্ববর্তী বা আগের যে সাবজেক্টটা আছে সেই আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী কিন্তু তোমার সাবজেক্টটা বসবে, ভার্বটা বসবে। দেখো এটা তোমাদেরকে আমি একটু আগেও দেখাইলাম একদম শুরুতে, যে প্রিপোজিশন দিয়ে যদি কোনো সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে
প্রিপোজিশনের আগের যে নাউন বা প্রোনাউন থাকবে সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী তোমার সাবজেক্টটা বসবে। যেমন আমি তো হয়তো তোমাদেরকে বললাম যে দা কি লিখে, দা wearing of the expensive clothes, সবাই এটা অ্যান্সার দিবা, is অথবা হচ্ছে আর। the wearing of the expensive clothes is হবে নাকি আর হবে my habit বা his habit। এই যে একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সটাতে তোমরা সবাই বলো তো ইজ হবে নাকি আর হবে। এইখানে বলতেছে যে যখন কোনো একটা সাবজেক্ট মানে প্রিপোজিশন দিয়ে যুক্ত হবে, এই যে দা ওয়ারিং, তাহলে এই যে দা এর পরে এটা কি, এটা হচ্ছে নাউন, আর্টিকেলের পরে নাউন হইছে। এখন এই নাউনটাকে যুক্ত করছে এই অফ প্রিপোজিশন দিয়ে। আমরা সবাই জানি অফটা হচ্ছে একটা কি বলতো, অফ হচ্ছে একটা প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন দিয়ে যুক্ত করছে যে দা এক্সপেন্সিভ ক্লথস, দা এক্সপেন্সিভ ক্লথস। তাহলে এই যে এই অংশটুকু ক্লথস, এটা কিন্তু প্লুরাল। এখন তোমরা অনেকেই যে ভাইয়া এখানে তো এক্সপেন্সিভ ক্লথস আছে, এস আছে, তাহলে তো এখানে আর হওয়ার কথা। কিন্তু ভাইয়া না, আমাদের রুলস কি বলতেছে, আমাদের রুলস বলতেছে যে যদি এইরকম প্রিপোজিশন দিয়ে কোনো সাবজেক্ট যদি যুক্ত হয়, প্রিপোজিশন দিয়ে যদি কোনো সাবজেক্ট যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রিপোজিশনের পরের যে অংশটা আছে এইটা অনুযায়ী সাবজেক্টটা বসবে না। তাহলে কোনটা অনুযায়ী বসবে, এই যে প্রিপোজিশনের আগের যে নাউনটা আছে বা প্রোনাউনটা থাকবে, এখানে প্রোনাউনও থাকতে পারে, আগের যে নাউন বা প্রোনাউন থাকবে সেই নাউন অথবা প্রোনাউন দিয়ে তোমার সাবজেক্টটা কি বসাতে হবে, মানে সাবজেক্ট হবে এবং সেই অনুযায়ী ভার্ব হবে। তাহলে দা ওয়ারিং, তাহলে দা এর পরে ওয়ারিং, এটা জিরান্ট, ঠিক আছে, মানে ভার্বাল হইছে, অফ থাকার কারণে এটা ভার্বাল হইছে, এবং এটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। যেহেতু সিঙ্গুলার হিসেবে কাজ করতেছে, সো এখানে কিন্তু আরটা কিন্তু হবে না। তাহলে রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে ইজ। ভেরি গুড। রুহুল বিনতে, ওকে, রুহুল কি বেটি, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আশা করি তোমরা এই জিনিসটা কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, এটা আশা করি ক্লিয়ার। 3 নাম্বার যেটা ছিল যে আমাদের প্রিপোজিশন দিয়ে যদি কোনো নাউন প্রোনাউন যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই নাউন প্রোনাউন অনুযায়ী ভার্বটা হবে। যেমন দেখো এই যে দা হরর অফ ইট অল, এই যে দেখো অফ আছে, আবার অফের পরে এখানে ইট অল আছে। এখন কেউ যদি অল দেখে মনে করে যে অল থাকলে তো হচ্ছে এরপরে কি হয় বলতো, অল থাকলে এরপরে হচ্ছে তোমার ভার্বের কি হয়, ভার্বের মানে প্লুরাল ফর্ম হয়। তাহলে দেখো এখানে অল আর হওয়ার কথা, কিন্তু না, এই অলটা আছে ঠিক, কিন্তু এই অলটা কিন্তু অফ প্রিপোজিশনের পরে আছে। যেহেতু প্রিপোজিশনের পরে আছে, সো এখানে কিন্তু সেটা তোমার হবে না। তোমার সাবজেক্ট এই যে এখানে হরর যেটা আছে, এই হরর সাবজেক্ট অনুযায়ী তোমার হচ্ছে এই ভার্ব যেটা আছে ইজ, সেটা হবে। অনুরূপভাবে দেখো পলিটিক্স, পলিটিক্স প্রিভেইলিং ইন দ্য স্টেটস আর, এটা কিন্তু পুরোটা মিলেই হচ্ছে তোমার কি বলতো, পুরোটা মিলেই হচ্ছে তোমার একটা সাবজেক্ট। এখন এই যে ইন আছে, স্টেটস, স্টেটস কি, স্টেটস আছে একটা প্লুরাল ভার্ব। তাহলে তুমি এই স্টেটস কে দেখে স্টেটের পরে যে তোমার আর আছে এটা তুমি নিতে পারবা না, কারণ তার পূর্বে একটা কি আছে, তার পূর্বে এই যে একটা গুলুমুলু একটা কি আছে, ইন আছে, প্রিপোজিশন আছে। তো এই প্রিপোজিশন থাকার কারণে আমরা কিন্তু এটা নিতে পারতেছি না। সো এই যে পলিটিক্স প্রিভেইলিং, পলিটিক্স প্রিভেইলিং এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা কি ফ্রেজ। আর আমরা জানি যে যখন একটা সাবজেক্ট কি হয়, যখন একটা সাবজেক্ট ফ্রেজ হয়, হ্যাঁ, যখন একটা ফ্রেজাল সাবজেক্ট হয়, এই যে ফ্রেজাল সাবজেক্ট হয়, তখন সেই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়। সো এখানে কি হইলো, ইজ হইলো। তারপরে আ লার্জ পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্ল্ডার ওকে ওল্ডার পপুলেশন, তাহলে এখানে এই যে আ লার্জ পার্সেন্টেজ এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা কি সাবজেক্ট। আর এই যে অফ প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরের যে অংশটুকু আছে এটা কিন্তু আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করবে না। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, এই কারণে ভার্বটা কি হয়েছে, ভার্বটা সিঙ্গুলার হয়েছে। ভাইয়া পুরা সবাই বলো ক্লিয়ার, একদম ক্লিয়ার, ভেরি গুড। এরপরে দেখো আমরা এটা খুব সুন্দরভাবে শিখলাম।
4 নাম্বার রুল, অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা রুলস এটা, ঠিক আছে? 4 নাম্বার এই জিনিসটা তোমার মাথায় রাখতেই হবে। এই যে বিষয়গুলো, এগুলো পুরো একদম মুখস্থ করবে এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একদম মুখস্থ করবা এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে টুগেদার উইথ, তারপরে হচ্ছে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে? তারপরে ইনক্লুডিং উইথ, তারপরে হচ্ছে শুধু উইথ, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এগুলোর পরে যা কিছুই থাকুক না কেন, তোমার পূর্বের যে সাবজেক্টটা আছে এই পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তুমি বুঝো নাই, কিচ্ছু বুঝো নাই। দেখো আমি তোমাকে বুঝাচ্ছি। এই যে এই শব্দগুলো আগে একবার পড়ো, আমার সাথে সাথে সবাই তোমরা পড়ো। 1 নাম্বার হচ্ছে টুগেদার উইথ, বলো সবাই, টুগেদার উইথ। তারপরে হচ্ছে অ্যালং উইথ, তারপরে হচ্ছে অ্যাকম্পানিড বাই বা অ্যাকম্পানিড উইথ, তারপরে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ অথবা হচ্ছে শুধু উইথ, এবং হচ্ছে অ্যান্ড নট। সবাই আরেকবার পড়ো, টুগেদার উইথ, অ্যালং উইথ, তারপরে হচ্ছে এখানে আরো একটা যুক্ত করো, সেটা হচ্ছে ইনক্লুডিং, হ্যাঁ, টুগেদার উইথ, অ্যালং উইথ, তারপরে হচ্ছে অ্যালং অ্যাস, এটাও আছে অ্যালং অ্যাস, ঠিক আছে? তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যান্ড নট, এগুলো পড়া শেষ? ওকে, পড়া হয়েছে? আর তোমার কিচ্ছু নেই, এখন আমার সাথে আসো। ওকে, দেখো আমি একটা বাক্য লিখলাম, ঠিক আছে? বাক্যটা হচ্ছে যে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, এরপরে ধরো তোমার একটা শূন্যস্থান থাকলো, ধরো তোমাকে এখানে গো সাবজেক্টটাকে বসাতে হবে। এখন এটাকে তুমি কিভাবে বসাবা? দেখো, যারা এই রুলসটা পড়ে নেই বা যারা জানে না, তারা কি বসাবে বলো তো? তারা কিন্তু এই যে দেখো হিজ ব্রাদার্স, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। এটা কি সাবজেক্ট? এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। যেহেতু হিজ ব্রাদার এটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তারা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি বসাবে? এরপরে হচ্ছে তারা কি বসাবে? তারা বসাবে গো, কারণ গোটা হচ্ছে প্লুরাল ভার্ব। এখন তোমরা কি গো বসাবা? নো, তোমরা তো জানো, আদিল ভাই তোমাদেরকে পড়িয়েছে যে যখন কোনো একটা সাবজেক্ট এই অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত হয়, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে হচ্ছে কি বলতো? সবাই লিখবা টুগেদার উইথ, টুগেদার উইথ, তারপরে হচ্ছে এই যে অ্যালং উইথ, তারপরে হচ্ছে তোমার শুধু উইথ, অথবা হচ্ছে তোমার এই যে ইনক্লুডিং, তারপরে হচ্ছে অ্যান্ড নট, এগুলো দিয়ে যদি যুক্ত হয়, কোনো একটা সাবজেক্ট যদি এগুলো দিয়ে যুক্ত হয়, তাহলে তারপরে এই দিকে যাহা কিছুই থাকুক না কেন এগুলোর কোনো ভ্যালু থাকবে না, বরং সাবজেক্টটা হবে এই পূর্বের যে মানে নাউন বা প্রোনাউনটা থাকবে, পূর্বের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্বটা বসবে। তাহলে এখানে যদি হি আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে গোস। সঠিক অ্যান্সার হবে কি? গোস। অর্থাৎ হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স গোস, ঠিক আছে? অর্থাৎ মাঝখানে যে হিজ ব্রাদার্সটা এটা প্লুরাল আছে, এটার কোনো আর কাজ থাকলো না। কারণটাকে আমরা কি দেখলাম? মাঝখানে আছে অ্যাজ ওয়েল অ্যাজ থাকার কারণে পরের যে অংশটুকু আছে এই অংশটুকু আমাদের আর কোনো কাজে লাগতেছে না। পূর্বের যে নাউনটা বা পূর্বের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা ভার্বটা বসালাম। ভাইয়া পুরা সবাই বলো তো, এই জিনিসটা কি তোমাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ, গোস, ভেরি গুড, ক্লিয়ার তোমাদের কাছে? বুঝছো? ওকে, ক্লিয়ার, ভেরি গুড, একটু রেসপন্স করবে। হ্যাঁ, ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু খুব সুন্দরলি এই জিনিসটাও কিন্তু আমরা বুঝলাম। তারপরে দেখো, এরপরে এইটাও কত বেশি, এই দেখো এইরকম সাজানো গোছানো ভাবে তুমি কিন্তু তোমার বইয়েও কিন্তু পাবা না, ঠিক আছে? তো এইখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, এবং তোমরা এটা যেহেতু মানে পিডিএফ ফরম্যাটে রেখেছি, যাতে করে তোমাদের এই অ্যান্সারগুলোর সাথে সাথে দিয়েছি, কারণ আমি তো হচ্ছে আমার মতো করে পড়াচ্ছি, যাতে করে তোমরা এগুলো আরেকবার যদি তোমার গো থ্রু করো, একবার যদি পড়ো, তাহলে কিন্তু তোমার এই জিনিসগুলো একদম মাথার ভিতরে বসে যাবে, ঠিক আছে? তো দেখো, এই যে কিছু কিছু শব্দ আছে, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে মেজরিটি অফ, মাইনরিটি অফ, দেখো ভালো করে পড়ো, আমার সাথে সাথে তোমরাও পড়ো। মেজরিটি অফ, মাইনরিটি অফ, হ্যাঁ, এগুলোর পরে যদি প্লুরাল নাউন হয়, সব সময় কি হয়? প্লুরাল নাউন হয়, এবং ভার্ব যেটা হবে সে ভার্বটাও কি হবে? ভার্বটাও প্লুরাল ভার্ব হবে। আবার বলো, মেজরিটি অফ, মাইনরিটি অফ, হ্যাঁ,
এরপরে সাম অফ বলতে পারো, মেজরিটি অফ, মাইনরিটি অফ, তারপরে হচ্ছে সাম অফ, হ্যাঁ, তারপরে হচ্ছে অল প্লাস দা প্লাস নাউন। এই যে জিনিসগুলো আছে এগুলোর পরে কি হবে বলতো, এগুলোর পরে সব সময় তোমার প্লুরাল নাউন হবে এবং ভার্বটাও প্লুরাল ভার্ব হবে। কিন্তু এখানে আবার তোমার কিন্তু বলতেছে যে মেজরিটি, মাইনরিটি, হ্যাঁ, এগুলো সরাসরি নাউন ছাড়া যদি বসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার হবে। এটা তুমি কিচ্ছু বুঝো নাই, আমি জানি। আমি তোমাকে এখন এইখানে এই নতুন স্লাইডে নিয়ে তোমাকে ধরা বুঝাচ্ছি। অর্থাৎ যদি এইরকম কোনো সেন্টেন্স থাকে যে majority of the students, দেখো students are present, এই যে এই বাক্যটা তো লক্ষ্য করো, এইখানে কি আছে দেখো তো, এখানে দেখো এই যে মেজরিটি অফ আছে, এখানে মেজরিটি অফ এর জায়গায় এখানে তোমার কি থাকতে পারতো, এখানে মাইনরিটি অফ থাকতে পারতো, এইখানে তোমার সাম থাকতে পারতো, সাম অফ থাকতে পারতো, এইখানে তোমার অল অফ দা থাকতে পারতো, ঠিক আছে। আচ্ছা, তো বা এখানে শুধুমাত্র অল দা থাকতে পারতো, অল দা। এই যে এই যা কিছু এখানে তোমাকে দেখালাম, এগুলো যদি থাকে, এগুলো যদি কি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এরপরে তুমি যে নাউনটা বসাবা, হ্যাঁ, সেই নাউনটা তোমাকে কি নাউন বসাতে হবে, প্লুরাল নাউন বসাতে হবে। এবং তুমি ভার্বটা যেটা বসাবা সে ভার্বটাও তোমাকে কি ভার্ব বসাতে হবে, প্লুরাল ভার্ব বসাতে হবে। দেখো আমি সেটাই করেছি যে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, এই যে দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে কি ভার্ব বসাইছি, প্লুরাল সাবজেক্ট বসাইছি। তো এস বা ইএস আছে প্লুরাল সাবজেক্ট, তাহলে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট হইলো, হ্যাঁ, প্লুরাল সাবজেক্ট হইলো। এবং ভার্বটাও কি হলো, ভার্বটাও ইজ না দিয়ে আমি হচ্ছে ভার্বটা প্লুরাল ভার্ব দিলাম বা আর দিলাম। ক্লিয়ার? তাহলে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, এবং এগুলো যদি থাকে এগুলো তোমরা সুন্দরভাবে মুখস্থ করবা। সবাই বলো এই জিনিসটা তোমার, এই রুলসটা তোমাদের ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, ডান, ওকে, ভেরি গুড। তাহলে কই এই যে এটা, তাহলে দেখো যে অনুরূপভাবে এই দেখো মেজরিটি অফ আছে, মেজরিটি অফ দা স্পেশালিস্ট। এখন তুমি এখানে এই যে স্পেশালিস্ট এইটা প্লুরাল আছে ওইটা তোমার দেখার দরকারই নেই, তুমি এখানে দেখো মেজরিটি অফ আছে, তো যেহেতু মেজরিটি অফ আছে সো তোমার ভার্বটা কি হবে, ভার্বটা বিলিভস, এটা সিঙ্গুলার ভার্ব হবে না, তোমার এখানে কি হবে, প্লুরাল ভার্ব বিলিভ হবে। আবার তারপরে দেখো মাইনরিটি অফ আছে, তো মাইনরিটি অফ থাকলে তোমার হ্যাভ, মানে হ্যাভ, এই যে হ্যাজ যেটা আছে হ্যাজটা কি হবে না, কি হবে, হ্যাজ হবে। আবার বলতেছে যে শুধুমাত্র মেজরিটি আছে, এর সাথে অফ নাই, মেজরিটি মাইনরিটি শুধু আছে, এর সাথে কি নাই, অফ নাই, তাহলে কিন্তু আবার সিঙ্গুলার ভার্ব হবে। এই ব্যতিক্রমটা আবার মনে রাখিও, কারণ এই পরীক্ষায় কিন্তু এই ব্যতিক্রমগুলো থেকেই কিন্তু তোমার পরীক্ষার কিন্তু প্রশ্নগুলো হয়। অর্থাৎ সবাই তো জানে যে মেজরিটি অফ থাকলে ভার্ব মানে ভার্বটা প্লুরাল হয়, কিন্তু সাবজেক্টটা প্লুরাল হিসেবে হয় এবং ভার্বটা প্লুরাল হিসেবে হয়, কিন্তু এই এক্সেপশন যখন দেয় তখনই হচ্ছে আর মাথা কাজ করে না। তাহলে শুধুমাত্র মেজরিটি যদি হয়, শুধু মেজরিটি হয় অথবা শুধু মাইনরিটি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার প্লুরাল ভার্ব হবে না, তখন কিন্তু আবার সিঙ্গুলার ভার্ব হবে। যে মেজরিটি বিলিভস দ্যাট হি ইজ গিলটি, মাইনরিটি হ্যাভ, মানে মাইনরিটি হ্যাজ সাপোর্টেড দ্য ক্যান্ডিডেট। ক্লিয়ার? ভাইয়া পুরো বলো তো ক্লিয়ার? মিরাজুল ইসলাম চিটাগাং এসেছে, ওকে, ভেরি গুড। এরপরে নেক্সট, তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার বুঝলাম। এরপরে দেখো 6 নাম্বার রুল, একবারে ভেরি ভেরি ইজি, ঠিক আছে, সেটা হচ্ছে যে বোথ এর সাথে সবসময় কি বসে বলতো, অ্যান্ড বসে, এবং মাঝখানে এই তোমাদেরকে এটা এই স্লাইডে নিয়ে বসাই যে এই যে বোথ যে শব্দটা আছে, হ্যাঁ, বোথ এর সাথে এইখানে একটা সাবজেক্ট বসবে, এরপরে হচ্ছে অ্যান্ড বসবে, তারপরে এইখানে আরো আরেকটা সাবজেক্ট বসবে। কিন্তু অনেকেই কি করে এইখানে বোথ এর সাথে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ বসাতে চায়, অ্যাজ ওয়েল অ্যাজ বসাতে চায়, ঠিক আছে। তাহলে এই যে বোথ এর সাথে কখনো অ্যাজ ওয়েল অ্যাজ বসবে না, এই জিনিসটা একদম মাথার ভিতরে ঢুকাই রাখবা যে যখন তুমি বোথ ব্যবহার করতেছো, এই বোথ ব্যবহার করলে, হ্যাঁ, এই বোথ ব্যবহার করলে
বোথ এর সাথে কখনো তুমি অ্যান্ড ছাড়া, বোথ এর সাথে তুমি অ্যান্ড ছাড়া অন্য আর কিচ্ছু ব্যবহার করতে পারবে না। বোথ আছে মানেই তোমাকে সেখানে অ্যান্ডই ব্যবহার করতে হবে। বোথ ছাড়া মানে বোথ থাকলে তুমি এখানে অ্যান্ড ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবা না। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো এই যে বোথ হি অ্যান্ড, বোথ হি অ্যান্ড ইউ, এখানে আর হবে নাকি ইজ হবে? সবাই ঝটপট বাচ্চারা তোমরা রেসপন্স করো তো, যে বোথ হি অ্যান্ড ইউ আর হবে নাকি ইজ হবে? প্রেজেন্ট, এখানে বলো আর হবে নাকি ইজ হবে? আর হবে নাকি ইজ হবে? সবাই একটু বলো তো যে আর হবে নাকি ইজ হবে। রুহুল কি বেটি, মিরাজুল ইসলাম, উম্মে হাফসা, তিশা, সবাই বলো ভাইয়া এখানে আর হবে নাকি ইজ হবে। দেখো আমাদের রুলস এইটাই বলতেছে যে যদি বোথ এবং অ্যান্ড থাকে, বোথ এবং অ্যান্ড থাকে, তাহলে সাবজেক্ট যাহাই থাকুক না কেন, সাবজেক্ট সিঙ্গুলার থাকুক প্লুরাল থাকুক, নো ম্যাটার, অলওয়েজ তোমার কি হবে বলো তো, তোমার আর হবে, অর্থাৎ প্লুরাল হবে, কখনো সিঙ্গুলার ভার্ব হবে না। ভেরি গুড। যদি বোথ এবং অ্যান্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে অলওয়েজ কি হবে? প্লুরাল ভার্ব হবে, প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব। বুঝতেছো? মাথায় কি ঢুকতেছে? সকাল সকাল, এখন তো ঘুমে থাকতা, শীতের সকাল, তো এই শীতের সকাল না ঘুমায় যে এখানে ক্লাস করতেছো, উপকার কি হচ্ছে? কি মনে হচ্ছে? হ্যাঁ, সবাই একটু বলো তো, তোমাদের কি ওয়েস্ট অফ টাইম হচ্ছে নাকি আসলেই তোমাদের কোনো উপকার হচ্ছে? ওকে, ভেরি গুড। এবার দেখো রুল নাম্বার 7। এই 7 নাম্বার রুলে তোমাকে কি বলা হচ্ছে? 7 নাম্বার তোমাকে বলতেছে যে এই যে এগুলো আছে, ইচ, তারপরে হচ্ছে এভরি, এইদার, নেইদার, মেনি, এ, এর পরে সব সময় সিঙ্গুলার ভার্ব বসে। এগুলোর পরে সব সময় কি ভার্ব বসে? সিঙ্গুলার ভার্ব বসে। যে ইচ, এভরি, এইদার, নেইদার, ইচ, এভরি, এইদার, নেইদার, ইচ, এভরি, এইদার, নেইদার, মেনি, আ, এটা এইভাবে মনে রাখবা যে ইচ, এভরি, এইদার, নেইদার, মেনি, আ, এগুলো যদি থাকে এই কিওয়ার্ড গুলোর পরে সবসময় কি বসে বলতো? যে ভার্বটা বসাবা সে ভার্বটা সিঙ্গুলার ভার্ব বসাবা, এবং যে নাউনটা বসাবা সে নাউনটাও কি বসাবা? সিঙ্গুলার ভার্ব বসাবা। কি কি? এই যে ইচ, ইচ, তারপর হচ্ছে এভরি, এইদার, নেইদার, তারপর হচ্ছে মেনি, আ। আচ্ছা, এগুলোর পরে তোমার নাউন যেটা আছে সে নাউনটা সিঙ্গুলার নাউন বসাবা, এবং ঠিক আছে, এবং যে ভার্বটা বসাবা সে ভার্বটাও সিঙ্গুলার ভার্ব বসাবা। এইটা হচ্ছে তোমার রুলস। এই জিনিসটাকে তুমি একদম মাথার ভিতরে একটা স্ক্রিনশট দিয়ে নাও, মানে মাথায় আর কি, মানে তোমার ব্রেইনে স্ক্রিনশট নিয়ে দাও, এটা তো তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, যদি ইচ থাকে, এভরি থাকে, এইদার থাকে, নেইদার থাকে, মেনি, এ থাকে, এগুলোর পরে তুমি নাউনটা সিঙ্গুলার বসাবা সব সময়, এবং যে ভার্বটা বসবে সে ভার্বটাও কি বসবে? সিঙ্গুলার বসবে। ঠিক আছে, এখন এখানে আরেকটা রুলস এটার সাথে রিলেভেন্ট, সেটা হচ্ছে যে এই ইচ এর পরে যদি ডিরেক্ট নাউনটা হয় সে নাউনটা সিঙ্গুলার হয়, কিন্তু ইচ অফ যদি হয়, হ্যাঁ, ইচ অফ, এগুলোর সাথে যদি কি বসে? অফ বসে, অর্থাৎ এগুলো প্রত্যেকটার সাথে যদি কি বসে? প্রত্যেকটার সাথে যদি অফ বসে, ইচ অফ, তারপরে হচ্ছে এইদার অফ, কিন্তু এভরি এর সাথে অফ বসে না, এই এভরি এর সাথে কিন্তু কি বসে না? অফ বসে না। এটা আবার মাথায় রাখবা যে ইচ অফ, তারপরে এইদার অফ, নেইদার অফ, হ্যাঁ, তারপরে মেনি এর সাথেও কি বসবে না? অফ বসবে না। তাহলে দেখো এখানে আরেকটা রুলস কিন্তু আমি বলতেছি, দুইটা রুলস কিন্তু এখানে শেখাচ্ছি। একটা রুলস হচ্ছে তো এইটা যে ইচ, এভরি, এইদার, নেইদার, তারপর মেনি, আ, এগুলোর পরে সিঙ্গুলার নাউন বসবে এবং ভার্বটা সিঙ্গুলার বসবে। কিন্তু এই যে ইচের পরে যদি কি বসে? অফ বসে, এইদারের পরে যদি অফ বসে, নেইদারের পরে যদি অফ বসে, অর্থাৎ ইচ অফ, এইদার অফ, নেদার অফ, হ্যাঁ, এরকম যদি হয়, তারপরে কিন্তু তুমি আবার প্লুরাল নাউন বসাবা, প্লুরাল নাউন বসাতে হবে, এবং ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার ভার্ব বসবে। এটা কিন্তু আরো একটা তোমাকে রুলস কিন্তু সুন্দরভাবে বোনাস হিসেবে আমি হচ্ছে দিয়ে দিলাম, একবারে ইজি। ঠিক আছে, যে দুইটা রুলস শিখলা, একটা হচ্ছে ইচ, এভরি, এইদার, নেইদার, মেনি, এ, এগুলোর পরে সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব। আরেকটা রুল শিখলা, সেটা হচ্ছে এই যে ইচ, এইদার, নেইদার, এগুলোর পরে যদি অফ থাকে তাহলে প্লুরাল নাউন হবে, কিন্তু ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, ডান।
আচ্ছা, তাহলে একটু এক্সাম্পলটা দেখো। এই যে দেখো, এই যে ইচ আছে, ইচ স্টুডেন্ট, সিঙ্গুলার নাউন। নাউনটা কি হয়েছে? সিঙ্গুলার নাউন হয়েছে, তো ভার্বটাও সিঙ্গুলার হবে। গেটস, এই ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে। আবার দেখো এভরি আছে, এভরি এর পরে এই যে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন, ভার্বটাও কি হয়েছে? লাভস, সিঙ্গুলার। তারপরে এই যে এইদার আছে, এইদার আছে, এই যে দেখো এখানে রুলসটা দিয়ে, মানে রুলস দেয়নি কিন্তু এক্সাম্পল দিছে, যে এইদারের পরে কি আছে? অফ আছে। এই যে অফের পরে দেখো রোডস, প্লুরাল দিছে। দেখছো যে এইদার অফ যদি হয়, নেইদার অফ যদি হয়, তারপরে ইচ অফ যদি হয়, তাহলে এরপরে নাউন যদি তুমি বসাও, অফ থাকলে নাউনটা প্লুরাল হবে, আর ভার্বটা যেটা আছে ভার্বটা সিঙ্গুলারই হবে। ভার্বটা এই যে এইদার শোস, ঠিক আছে, শোস দা ওয়েস। ক্লিয়ার? একদম কিন্তু ইজিএস কুইজি একটা বিষয়। সবাই বলো এই 7 নাম্বার যেটা আছে এটা ডান? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া পুরা? একটু রেসপন্স করো। ডান, ওকে। ইমরান, ক্লিয়ার। আচ্ছা, এবার আসো 8 নাম্বার রুল। ঠিক আছে, এই যে কিছু কিছু নাউন আছে, নাউন বা প্রোনাউন আছে, যেগুলো সবসময় কি হয়? প্লুরাল হয়। এই জিনিসগুলো মুখস্থ করতে হবে তোমার, এখানে আমার কিছুই করার নাই, জাস্ট মুখস্থ। পাবলিক, তারপরে হচ্ছে মব, তারপরে হচ্ছে পিপল, পুলিশ, এরকম আরো কিছু আছে। ঠিক আছে, আরো কিছু আছে, সেটা হচ্ছে ক্যাটল, ক্যাটল, তারপরে হচ্ছে ধরো পাবলিক, হ্যাঁ, এরপর হচ্ছে পুলিশ, পিপল, তারপরে হচ্ছে জুরি, তারপরে হচ্ছে তোমার আছে ক্লার্জি, CLARGY, ক্লার্জি। তারপরে আছে তোমার হচ্ছে সান গ্লাসেস, গ্লাসেস, তারপরে হচ্ছে স্পেকটাকলস, CKLES, স্পেকটাকলস। তারপরে আছে তোমার ধরো যে প্যান্টস, প্যান্টস। এরপরে হচ্ছে তোমার, হ্যাঁ, এই যে শব্দগুলো আছে, হ্যাঁ, এই শব্দগুলো কি হবে বলতো? এগুলো সবসময় প্লুরাল হিসেবে কাজ করবে। এই যে নাউনগুলো, এগুলো সর্বদা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? এগুলো সবসময় কি হিসেবে ব্যবহৃত হয়? এই নাউনগুলো যেগুলো আছে এগুলো সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। ডান? এই জিনিসগুলো হ্যাঁ ইমরান, আসলে আমাদের এখানকার লাইটিং সেটআপটা একটু অন্যরকম, তো আমি তোমার এই কথাটা বলছি। ঠিক আছে, দেখি তারা কি, মানে আমাদের অথরিটি কি করে। এটা হয়তো ইয়া হবে আর কি, লাইটিং সেটআপটার একটু তারতম্যের কারণে আসলে ব্ল্যাকটাকে হচ্ছে, মানে বোর্ডটাকে ব্ল্যাক রাখতে হয়। এটা ক্লিয়ার ভাইয়া? দেখো এই যে এখানে অল্প মাত্র 3-4টা নাউন দিছে, আমি তোমাদের এখানে আরো অনেকগুলো দিয়ে দিলাম। মোটামুটি এগুলোই কিন্তু আসলে তোমাদের ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে। এগুলো জাস্ট কি করবা? মুখস্থ করে ফেলবা। এগুলো সবসময়, এই যে নাউনগুলো আছে এই নাউনগুলো সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। এরপরে দেখো, আচ্ছা এটা শিখলাম। তারপরে এটা যে কিছু নাউন আছে যেগুলো সবসময় সিঙ্গুলার বসে। ঠিক আছে, সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হইতে পারে। আচ্ছা, কিছু কিছু নাউন আছে যেই নাউনগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হইতে পারে। ঠিক আছে, সিঙ্গুলারও হইতে পারে, আবার হচ্ছে কি প্লুরালও হইতে পারে। এগুলো কি কি? এগুলো হচ্ছে এই দেখো, যে ক্লাব, এই ক্লাবের ক্ষেত্রে তুমি সিঙ্গুলারও বসাতে পারবা, ক্লাস, কমিটি, তারপর হচ্ছে জুরি। এগুলোকে তোমরা বলতে পারো যে নাউন অফ মাল্টিটিউড। এই যে নাউন অফ মাল্টিটিউড, তার মানে তোমরা তো ইয়া পড়ছো, ওই যে কালেকটিভ নাউন পড়ছো, রাইট? কালেকটিভ নাউন, আমি গত নাউন ক্লাসে তোমাদের কিন্তু কালেকটিভ নাউনের বিষয়ে বলছিলাম। তো এই নাউন ক্লাসে কালেকটিভ নাউন যেটা আছে, এই কালেকটিভ নাউন যখন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, আমরা সবাই জানি যে কালেকটিভ নাউনের পরে স্বাভাবিকভাবে কি হয়? সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যদি কালেকটিভ নাউনের কখনো প্লুরাল হিসেবে ব্যবহার হয়,
তখন কিন্তু সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে এই যে নাউন অফ মাল্টিটিউড, এবং কালেকটিভ নাউন কিন্তু এই প্লুরাল হিসেবে ব্যবহার হইতে পারে। যেমন দেখো এই যে দ্য ক্লাস ইজ, কিন্তু তুমি দ্য ক্লাস ইজ গোয়িং টু অ্যারেঞ্জ আ ডিবেট, এটা কিন্তু পুরো ক্লাসকে বোঝাচ্ছে। যখন পুরো ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা ডিফারেন্ট মতকে বা ডিফারেন্ট ওপিনিয়নকে তোমার হচ্ছে কাজে লাগানো হবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আর হবে। যেমন দেখো যে দ্য ক্লাস আর ইন ডিফারেন্ট ভিউজ অ্যাবাউট দ্য টপিক, এই টপিকের ভিতরে ক্লাসের প্রত্যেকটা ছাত্র কি আলাদা আলাদা মত প্রকাশ করে, তখন কিন্তু এই যে দ্য ক্লাসকে কিন্তু আর কালেকটিভ নাউন বলা হবে না, মানে কালেকটিভ নাউনের ভিতরে এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে নাউন অফ মাল্টিটিউড। ক্লিয়ার? এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ নেই। এরপরে এই যে ওয়ান অফ দ্য রুলসটা কিন্তু তোমাকে আমি একটু আগে কিন্তু বুঝাই দিয়েছি, যে ওয়ান অফ যদি থাকে মানে ওয়ান অফ এরপরে হচ্ছে প্লুরাল নাউন বসবে বা প্লুরাল সাবজেক্ট বসবে, এবং ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। এটা তোমাদেরকে আমি একটু আগে কিন্তু বুঝিয়েছি। এই যে দেখো ওয়ান অফ মাই স্ট্রাকচার, এই যে ইনস্ট্রাক্টরস, এটা কিন্তু প্লুরাল নাউনটা হইছে, নাউনটা কি হইছে, নাউনটা প্লুরাল হইছে এবং ভার্বটা সিঙ্গুলার হইছে হ্যাজ। ঠিক আছে, এটা আমি বুঝিয়েছি। এরপরে দেখো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি কি বলতো? রিলেটিভ প্রোনাউন কি কি তোমরা জানো? রিলেটিভ প্রোনাউন এই জন্য কিন্তু বেসিকের ক্লাসগুলো লাগে, হ্যাঁ, কিন্তু আফসোস আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও এমন হয়ে গেছে যে পোলাপান শুধুমাত্র এখন অ্যাপ্লাইড গ্রামার, অর্থাৎ গতানুগতিক যে পড়াশোনা, যে আমরা শুধুমাত্র আমরা এত কিছু পড়বো কেন, বেশি পড়াইলে পোলাপান রাগ হয় যে আমরা এত কিছু পড়তে যাব কেন, আমাদেরকে জাস্ট শুধুমাত্র ওই যে 3-4টা যে টপিক আছে, 4-5টা যে টপিক আছে, যে ফ্রেজ অ্যান্ড ক্লাউজ, তারপরে হচ্ছে ন্যারেশন, এরপরে হচ্ছে প্রোনাউন রেফারেন্সেস, এরপরে হচ্ছে তোমার রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে কয়েকটা প্যারাগ্রাফ, ব্যাস এই মোটামুটি 5-6টা টপিক যদি আপনারা পড়াই দেন তাহলে আমরা খুশি সন্তুষ্ট, পরীক্ষায় ভালো করব। ভাই বাসটা কিন্তু এই জন্যই খায়, ঠিক আছে, এই অ্যাডমিশনে গিয়ে আর কি পরে আর কি বাস খায়, কিন্তু আগে থেকেই যে আসলে এই বিষয়গুলো জানা থাকা দরকার, সেই বিষয়গুলো কিন্তু কারো মাথায় কিন্তু আসে না, বা কেউ জানতে চায় না, বা কেউ যদি জানাইতে চায় তাহলে তাকে ভুল বুঝে। ঠিক আছে, যেমন আমাকে সবাই আর কি ভুল বুঝে, তোমরাও ভুল বুঝতেছো। আমি যখন বেসিক ক্লাস দেই তখন হচ্ছে যে আসলে এগুলো ক্লাসের দরকারটা কি। এই যে দেখো রিলেটিভ প্রোনাউন, এখন ভাইয়া তুমি যদি এই রিলেটিভ প্রোনাউন সম্পর্কে তুমি যদি ক্লিয়ারলি তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, এই রুল তোমাকে আমি জীবনে বুঝাইতে পারবো না, বা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই জিনিসটা তোমাকে আমি জীবনে বুঝাইতে পারবো না। ঠিক আছে, আচ্ছা দেখো রিলেটিভ প্রোনাউনটা আমি তাও তোমাদেরকে সংক্ষেপে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। রিলেটিভ প্রোনাউন এই যে হু, তারপরে হচ্ছে হোয়াট, তারপরে হচ্ছে ধরো এই যে হোম, দ্যাট, এই যে এগুলো আছে না, এগুলো তো আমরা সবাই জানি এগুলো হচ্ছে মানে WH ওয়ার্ড, কিন্তু এগুলো হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। এটার কাজটা কি? ধরো আমি বললাম যে আই নো দা ম্যান হু ইজ কামিং। এই যে আমি একটা সেন্টেন্স লিখলাম, এটার অর্থটা কি? যে আই নো দ্য ম্যান, অর্থাৎ আমি লোকটাকে চিনি, হু ইজ কামিং, যে এসেছে। এই যে এটার অর্থ যে আমি যে করলাম না, এইরকম যখন এই এটার অর্থ যে হবে, হ্যাঁ, এই হোয়াটের অর্থ যখন কি হবে, যা হবে, হোমের অর্থ হচ্ছে যাকে, হ্যাঁ যাকে, দ্যাট মানে হচ্ছে যে, এই যে এগুলোকে যখন মানে স্বাভাবিকভাবে হোমের অর্থ, হু এর অর্থ হচ্ছে কে, হোয়াট এর অর্থ হচ্ছে কি, তারপর হচ্ছে হোমের অর্থ হচ্ছে কাকে, হ্যাঁ, কিন্তু এগুলোর অর্থ যখন চেঞ্জ হয়ে যে, যা, যাকে এই টাইপের অর্থ করা হবে, তখন সেটা কিন্তু কি হবে, রিলেটিভ প্রোনাউন হবে। আরেকভাবে বুঝলে যে, এবং যখন রিলেটিভ প্রোনাউন হবে, এই রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে নাউনটা থাকবে, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে অ্যান্টিসিডেন্ট। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে অ্যান্টিসিডেন্ট। এবং এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী যে ভার্বটা আছে, এই পরবর্তী ভার্বটা হবে, দেখো এইখানে ম্যান আছে, যেহেতু ম্যান আছে সেই কারণে এই ম্যানের কারণে এই জায়গায় কি হইলো, ইজ হইলো। আবার যদি এখানে ম্যান না থাকে, অন্য কিছু থাকতো, যেমন ধরো এইরকম থাকলো যে আই নো দা স্টুডেন্টস হোম ইউ টিচ। এই যে এইখানে আচ্ছা, এটা তো কনজাংশন হয়ে গেল। আচ্ছা
I know the students who are good at math। ঠিক আছে, এই যে দেখো এই সেন্টেন্সটাতে এইখানে এই হুটা হচ্ছে কি প্রোনাউন, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং এখানে স্টুডেন্টস দেখো এই যে স্টুডেন্টস এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল নাউন, এবং হু এর পূর্বে বসছে যেহেতু এই কারণে আমরা এটাকে কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এবং আমাদের সাবজেক্টটা এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। স্টুডেন্ট যেহেতু প্লুরাল, সো আমাদের এই ভার্বটা যেটা আছে এই ভার্বটা কি হয়েছে, ভার্বটা প্লুরাল হয়েছে। তোমরা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, যে আমাদের যখন এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে তোমার কি থাকতেছে, সিঙ্গুলার সাবজেক্ট থাকতেছে, রিলেটিভ প্রোনাউনের পরে এই সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী ভার্বটাও কি হচ্ছে, প্লুরাল হচ্ছে। আবার যখন এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট যেটা আছে, হ্যাঁ এই সাবজেক্টটা মানে রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে নাউন বা প্রোনাউনটা সেটা প্লুরাল হিসেবে থাকতেছে, তখন এই ভার্বটা যেটা আছে এই ভার্বটাও কি হচ্ছে, ভার্বটা প্লুরাল হিসেবে কাজ করতেছে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, গুড। তাহলে আশা করি এইটাই তোমাদেরকে বলতেছে যে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী ভার্ব তার পূর্ববর্তী যে সাবজেক্ট এই পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী কিন্তু বসে। যেমন এখানে দুটো एग्जांपल দিছে, ধরো এই যে কার্লোস ইজ দা অনলি ওয়ান অফ দোজ স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস এটা কি বলতো, এটা প্লুরাল একটা নাউন, প্লুরাল নাউন, এই কারণে কিন্তু এখানে হ্যাজ হয়নি, এখানে কি হয়েছে, হ্যাভ হয়েছে, বিকজ এই যে হু হচ্ছে এখানকার রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, অনুরূপভাবে এখানে এই যে এমপ্লয়িজ, এমপ্লয়িজটা হচ্ছে একটা প্লুরাল নাউন, প্লুরাল নাউন, যেহেতু প্লুরাল নাউন সো এখানে এই যে হু একটা রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ রিলেটিভ প্রোনাউন, যেহেতু রিলেটিভ প্রোনাউন এখানে ওয়ার্ক হয়েছে, ওয়ার্কস কিন্তু হয় নাই। ক্লিয়ার? আমরা এই জিনিসটাও কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে দেখো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে যদি নট, বাট নট, অ্যান্ড নট থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা সাবজেক্ট হিসেবে কাজ করবে না। এটা জাস্ট হচ্ছে নেগেটিভ করছে, এখানে তেমন কিছুই তোমার বুঝার নাই, জাস্ট হচ্ছে নেগেটিভ করলে একটা জিনিসকে নেগেটিভ করতেই পারে, এই যে নট দিয়ে বা বাট নট দিয়ে অ্যান্ড নট দিয়ে এগুলো দিয়ে আমরা নেগেটিভ করতেই পারি, কিন্তু নেগেটিভ করার কারণে কোনো প্রকার সাবজেক্টের ভিতরে কোনো পরিবর্তন আসবে না। এরপরে দেখো এই যে এটা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এ নাম্বার অফ আর একটা হচ্ছে দা নাম্বার অফ। মনে রাখবা যে এ নাম্বার অফ যদি থাকে তারপরে প্লুরাল নাউন হবে এবং ভার্বটাও কি হবে, প্লুরাল ভার্ব হবে। আবার যখন দা নাম্বার অফ থাকবে, দা নাম্বার অফ থাকলে সেক্ষেত্রে তোমার নাউনটাও প্লুরাল হবে, আবার হচ্ছে ভার্বটাও কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। দেখো এইটা মনে রাখতে পারো এইভাবে যে এই যে এ আর হচ্ছে দা, আমরা সবাই জানি এ মানে কি, এ মানে হচ্ছে একটি, এটা কিন্তু অনির্দিষ্ট বোঝায়, রাইট, কিন্তু দা, দা কিন্তু একটা ডেফিনিট আর্টিকেল এবং এটা কিন্তু ফিক্সড বোঝায়, রাইট, যেহেতু এই দাটা ফিক্সড বোঝায় এই কারণে ভার্বটা সিঙ্গুলার ভার্ব, এবং এ মানে একটি, যেহেতু এটা র্যান্ডমলি বোঝাচ্ছে সো আমাদের ভার্বটা কি হয়, ভার্বটা প্লুরাল ভার্ব হয়। এইভাবে মনে রাখতে পারো, অথবা মনে রাখতে পারো এ নাম্বার অফ থাকলে এরপরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, আর দা নাম্বার অফ থাকলে সেই ক্ষেত্রে সিঙ্গুলার নাউন মানে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, যেমন দেখো এই যে আ নাম্বার অফ, আ নাম্বার অফ যেহেতু আছে সেহেতু নাউনটা প্লুরাল, দা নাম্বার অফ থাকলে সেই ক্ষেত্রেও তোমার নাউনটা কি হবে, দা নাউনটা হচ্ছে প্লুরাল হবে, এই যে পিপল। ঠিক আছে, কিন্তু এ নাম্বার অফ থাকলে ভার্বটা হবে তোমার ভার্বটা হবে প্লুরাল। ঠিক আছে, এখানে এখানে হ্যাজ হবে না, এখানে কি হবে, হ্যাভ হবে। তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড এই দেয়ার, সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্টস, কিন্তু যখন দা নাম্বার অফ থাকতেছে তখন কিন্তু ভার্বটা কি হচ্ছে, ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে দা নাম্বার অফ এজিটেটিং পিপল, এই যে পিপল, এই যে ইজ, এখানে কিন্তু কি হবে, ইজ হবে। তোমরা সবাই বলো তো এ নাম্বার অফ আর দা নাম্বার অফ এই জিনিসটা ক্লিয়ারলি বুঝছো কিনা, যে এ নাম্বার অফ এবং হচ্ছে দা নাম্বার অফ, এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন কিন্তু ভার্বটা সিঙ্গুলার। আচ্ছা, এরপরে দেখো পার্সেন্টেজ, যদি কোনো পার্সেন্টেজ থাকে অথবা ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এর পরের যে নাউন বা প্রোনাউনটা হবে সেই নাউন প্রোনাউন অনুযায়ী তোমার ভার্বটা কিন্তু বসবে। এটা তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন পার্সেন্টেজ কি বলতেছে, পার্সেন্টেজ, পার্সেন্টেজ অথবা হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন। পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে তো তোমরা সবাই জানো, পার্সেন্টেজ মানে হচ্ছে এই যে অংশ,
আর বা শতকরা, এটাকে কি বলে? শতকরা। পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা। আর ফ্র্যাকশন মানে হচ্ছে তোমার এই যে ভগ্নাংশ। ভগ্নাংশ। এখন আমি তোমাকে বললাম যে 2/3 THIRD থার্ডস, যেহেতু 2 আছে সেই কারণে এখানে কি হবে? এস হবে। ঠিক আছে, 2/3 অফ দা স্টুডেন্টস, এখানে ইজ হবে নাকি আর হবে? সবাই বলো তো, যে 2/3 অফ দা স্টুডেন্টস, এখানে ইজ হবে নাকি আর হবে? কমেন্টে বলো। প্রেজেন্ট। এটা একটা সেন্টেন্স লিখলাম। আরেকটা লিখলাম যে 2/3 of the apple is are eaten। এইখানে ইজ হবে নাকি আর হবে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। সবাই তোমরা অ্যান্সার করো, আমি সবার কমেন্ট দেখবো। ঠিক আছে, যে এইখানে ইজ হবে নাকি আর হবে, মানে একে ইজ হবে নাকি আর হবে, মানে কোনটাতে কি হবে? প্রথমটাতে কি হবে, সেকেন্ডটাতে কি হবে? যে একটা হচ্ছে 2/3 অফ দ্য স্টুডেন্টস ইজ আর প্রেজেন্ট, আরটা হচ্ছে 2/3 অফ দ্য অ্যাপেল ইজ আর ইটেন। ঠিক আছে, এইটা কি হবে? দেখো, এইটা অ্যান্সারটা হবে যে মানে তোমার মানে রুলসটা হচ্ছে কি? রুলসটা হচ্ছে যে যখন এইরকম ফ্র্যাকশন এবং হচ্ছে পার্সেন্টেজ থাকবে, ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ থাকবে, এটা হচ্ছে ফ্র্যাকশন দেখাইছে, ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ থাকবে, এরপরে যদি মানে দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে তোমার যদি সিঙ্গুলার নাউন বসে, ঠিক আছে, সিঙ্গুলার নাউন যদি হয়, সিঙ্গুলার নাউন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, কিন্তু প্লুরাল নাউন যদি হয়, প্লুরাল নাউন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি ভার্ব? প্লুরাল ভার্ব। এটা হচ্ছে তোমার রুলস। ঠিক আছে, অর্থাৎ যদি দেখো যে এইরকম তোমার পার্সেন্টেজ আছে অথবা কি আছে, অথবা ফ্র্যাকশন বা ভগ্নাংশ আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা দেখবা যে পরবর্তী নাউনটা কি, পরবর্তী নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে আমরা দেখতেছি এখানে পরবর্তী নাউনটা প্লুরাল, আবার এখানে দেখতেছি অ্যান অ্যাপেল, পরবর্তী নাউনটা কি? সিঙ্গুলার। তাহলে এই যে দা 2/3, এটা একটা ফ্র্যাকশন আমরা দেখতে পারতেছি, ভগ্নাংশ। এখানেও 2/3 একটা ফ্র্যাকশন, ভগ্নাংশ। তাহলে একটা ভগ্নাংশ দেখতেছি, তারপরে আমরা একটা ভার্ব মানে সাবজেক্ট দেখতেছি কি, এখানে প্রথমটা দেখতেছি প্লুরাল ভার্ব সাবজেক্ট এবং পরেরটা দেখতেছি সিঙ্গুলার সাবজেক্ট। তো এই তো ফর্মুলা, যে প্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে, এখানে ইজ হবে, মানে সরি আর হবে। আর এখানে যেহেতু সাবজেক্টটা মানে সিঙ্গুলার, সো এখানে এই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখানে কি হবে? এখানে হবে ইজ। তাহলে 2/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, আর এখানে হচ্ছে 2/3 অফ দ্য অ্যাপেল ইজ eaten। ক্লিয়ার? আর এবং হচ্ছে ইজ। ভেরি গুড, তোমরা আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে দেখো যে জিরান্ট যদি সাবজেক্টের হিসেবে কাজ করে, এটা জাস্ট তোমরা আগেই আমি তোমাদেরকে বুঝাইছি যে ভার্ব প্লাস আইএনজি, এটা তোমার একটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হিসেবে কাজ করবে? সেটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করবে। ওকে, এরপরে এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে বুঝো। ঠিক আছে, যদি অ্যামাউন্ট অফ হয়, হ্যাঁ, এই অ্যামাউন্ট অফ হয়, অথবা কোনো টাইম থাকে, ঠিক আছে, অথবা ডিস্টেন্স থাকে, ঠিক আছে, অথবা ডিস্টেন্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার ভার্বটা কি বসবে? ভার্বটা সিঙ্গুলার ভার্ব বসবে। একদম ইজি কিন্তু। ঠিক আছে, যেমন এই যে 4 ইয়ার্স, এখন এখানে তো ইয়ার্স আছে, ভার্বের শেষে এস আছে। এখন এইটা দেখে ভাইয়া তুমি কখনোই বলতে পারবে না যে ভাইয়া এখানে তো এস আছে, ইয়ার্স, তাহলে আমি এখানে আর নেব। নো, এখানে তুমি আর নিতে পারবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এটা একটা কি বলতো, এটা একটা টাইম পিরিয়ড, এটা একটা টাইম পিরিয়ড। এরকম যদি টাইম পিরিয়ড থাকে, এরকম যদি কোনো ডিস্টেন্স থাকে যে 10 কিলোমিটার, 10 কিলোমিটার, হ্যাঁ, এরকম 12 কিলোমিটার, এরকম যদি কোনো টাইম ডিস্টেন্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে, অথবা কোনো যদি অ্যামাউন্ট থাকে, ধরো 10 কেজি, 20 কেজি, এরকম যদি অ্যামাউন্ট থাকে, তাহলে অ্যামাউন্ট, তারপরে হচ্ছে টাইম, ডিস্টেন্স, এগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি বসবে? সেই ক্ষেত্রে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসবে। ঠিক আছে, যেমন দেখো যে 500 টাকা, এই যে দেখো 500 টাকা, এটা একটা কি অ্যামাউন্ট বুঝাইছে, অ্যামাউন্ট অফ মানি বুঝাইছে। এখানে আর হবে না, এখানে কি হবে? এখানে ইজ হবে। বুঝছো? একদম সহজ, এখানে আমি আর তেমন কোনো কথাবার্তা বলতেছি না। তারপরে কিছু নাউন
যারা দেখতে প্লুরালের মতো কিন্তু তারা কাজ করে কিসের মতো? সিঙ্গুলারের মতো। ঠিক আছে, কাজ করে অথচ মিনিং সিঙ্গুলারের মতো। যেমন তোমার এখানে আছে কি নিউজ, নিউজ, তারপরে কি পলিটিক্স, পলিটিক্স, ঠিক আছে, নিউজ, পলিটিক্স, এরকম আরো অনেক কিছু কি আছে, নাউন আছে, যেগুলো দেখলে মনে হয় দেখো তো নিউজ ভার্বের শেষে এস বা ইএস, প্লুরাল না, দেখতে প্লুরালের মতো, কিন্তু আদতে এগুলো কি ভার্ব? এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আবার কিছু কিছু নাউন আছে যেগুলো দেখতে সিঙ্গুলারের মতো অথচ এদের মিনিং কি হয়? প্লুরালের মতো হয়। যেমন দেখো, ধরো এই যে তোমার ক্যাটেল, ডবল-টি-এল-ই, ক্যাটেল, এটা দেখে কি বোঝার কোনো উপায় আছে যে এটা একটা প্লুরাল? নো, কিন্তু এটা প্লুরাল। এটা যদিও বা দেখতে মনে হয় সিঙ্গুলার, কিন্তু এটা কি প্লুরাল। তারপরে ধরো এই যে ক্রাউড, হ্যাঁ, এই যে ক্রাউড, CROWD, এই যে ক্রাউড, ক্রাউড এটার মানে কি? ভিড়, এটা কিন্তু প্লুরাল, কিন্তু দেখলে কি কেউ বুঝবে প্রথম দেখাতে যদি পূর্বে থেকে না জানে যে এটা একটা প্লুরাল? নো, বোঝার কোনো ওয়ে নাই। সো এইটাই আর কি বলতেছে। এগুলো তোমাদেরকে আমি হচ্ছে আমার ওই যে ক্লাস, বাকি যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে তোমরা এগুলার লিস্ট সুন্দরভাবে পেয়ে যাবা। আচ্ছা, আমরা এই জিনিসটাও সুন্দরভাবে দেখলাম। এরপরে ওয়ান যদি থাকে, হ্যাঁ, ওয়ান যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পসেসিভ প্রোনাউন হিসেবে অনস বসবে। এটা জাস্ট একটা তোমার ফর্মুলা, যে ওয়ান যদি থাকে, যেমন আমরা যখন হি লিখি, এই যে হি লিখি, হি, এটার যখন আমরা পজিটিভ লিখি তখন কি লিখি বলতো? হিস। তারপরে হচ্ছে যখন শি, এই শি এর পজিটিভ আমরা কি লিখি? হার লিখি। শি এর পজিটিভ কি লিখি? শি এর পজিটিভ আমরা হার লিখি। অনুরূপভাবে যখন তোমার ওয়ান থাকবে, এই ওয়ান, এটার পজিটিভ তোমাকে কি লিখতে হবে? এটার পজিটিভ তোমাকে এই যে অনস লিখতে হবে। এটার পজিটিভ কি লিখতে হবে? অনস লিখতে হবে। এটা একবারে বেসিক, হ্যাঁ, এটা তোমাদের জানা থাকার কথা। নেক্সট, রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে, যার পরিবর্তে বসবে তার প্রোনাউন ভার্ব হবে। এটা জাস্ট ওই ইয়ার মতোই, কি বলে এটাকে, রিলেটিভ প্রোনাউনের যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী সাবজেক্ট ভার্ব বসবে, এটাই। দেখো 20 নম্বর কি বলছে? কোন সেন্টেন্সে অ্যান্ড দ্বারা ভিন্ন রকম একাধিক নাউন বা প্রোনাউন যুক্ত থাকলে ভার্বটা প্লুরাল হবে। এটা তো জাস্ট একই কথা, কিন্তু এখানে তোমাদের একটা কথা আছে, আমি তোমাদেরকে এখানে একটা বিষয় দেখাই দিই। সেটা হচ্ছে কোন দুইটা সেন্টেন্স যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, ধরো আমি বললাম দা হেড মাস্টার, হেড মাস্টার অ্যান্ড the headmaster and chairman, chairman, এখানে is, আর সবাই তোমরা অ্যান্সার করো, এটা 1 নাম্বার, headmaster and chairman are present। এখানে কোনটা হবে? এবং the head master and the chairman is are present। এইখানে কোনটা হবে? দেখো এখানে কিন্তু দুইটা সেন্টেন্স, ঠিক আছে, এবং দুইটাতে কোনটাতে কোনটা হবে? যদি এই যে দা দিয়ে যুক্ত হয়, হ্যাঁ, এবং এই যে অ্যান্ড দিয়ে যখন দুইটা তুমি সেন্টেন্সকে, মানে দুইটা সাবজেক্টকে যুক্ত করবা, কম্পাউন্ড সেন্টেন্স বানাবা, তখন যদি দুইটারে পূর্বে দা থাকে, যেমন এই যে এটার পূর্বে কি আছে? দা আছে, আবার এটার পূর্বে দা আছে, তখন দুইজন আলাদা আলাদা ব্যক্তিকে বুঝবে। অর্থাৎ দা হেডমাস্টার মানে হচ্ছে একজন হেডমাস্টার আসছে, আবার দা চেয়ারম্যান বলতে আরো একজন কি আসছে? চেয়ারম্যান আসছে। অর্থাৎ হেডমাস্টার এবং চেয়ারম্যান দুজন আলাদা আলাদা ব্যক্তি। যেহেতু দুজন আলাদা আলাদা ব্যক্তি, সো এখানে ইজ হবে না, এখানে কি হবে? আর হবে। তাহলে যে হেডমাস্টার আসছে, আবার হচ্ছে চেয়ারম্যানও আসছে। কিন্তু তুমি যদি শুধুমাত্র একবার দা ব্যবহার করো, এইখানে দা ব্যবহার করলা না, তাহলে এর মানে হচ্ছে যে যে হেডমাস্টার সেই হচ্ছে কি? চেয়ারম্যান। অর্থাৎ হেডমাস্টার এবং চেয়ারম্যান একই রকম ব্যক্তি, একজন ব্যক্তি। সো এখানে তখন আর প্লুরাল হবে না, এখানে কি হবে? এখানে হবে সিঙ্গুলার। বুঝছো? এখানে আর তোমার প্লুরাল হবে না, এখানে কি হবে? সিঙ্গুলার। তাহলে এই হচ্ছে তোমার তোমার এই যে রুলসটা, যে অ্যান্ড দিয়ে যখন যুক্ত হবে তখন সেই ক্ষেত্রে কিন্তু আর হবে, কিন্তু অ্যান্ড দ্বারা একই রকম একাধিক ব্যক্তিকে যদি বোঝায় তখন কিন্তু আর সিঙ্গুলার হবে না, তখন কিন্তু কি হবে? প্লুরাল হবে। ওকে, এরপরে অ্যান্ড দ্বারা দুইটি শব্দ একই রকম রীতি ধারণা করলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন এই যে এই জিনিসগুলো মুখস্থ করে ফেলবে, এটা যে ব্রেড অ্যান্ড বাটার, এটা দ্বারা কিন্তু একই রকম জিনিসকে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা কিন্তু একই রকম জিনিসকে বোঝাচ্ছে। যেহেতু একই রকম জিনিসকে বোঝাচ্ছে,
সো এইখানে একই রকম জিনিস বোঝানোর কারণে তোমাকে কি করতে হবে বলো তো, এই জিনিসগুলোকে মুখস্থ করে ফেলতে হবে যে ব্রেড অ্যান্ড বাটার, তারপর টাইম অ্যান্ড টাইট, এগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করবে। তারপরে হচ্ছে স্যুপ অ্যান্ড সালাদ, সিঙ্গুলার হিসেবে কাজ করবে। এরপরে হচ্ছে বিউটি অ্যান্ড লাভলি, একই জিনিস। তারপর হচ্ছে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, এরপর হচ্ছে টি অ্যান্ড কফি, এগুলো যদি থাকে এগুলো সবগুলো তোমার কি হিসেবে কাজ করবে, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করবে। সো দেখো এই যে টাইম অ্যান্ড টাইট যখন বলতেছো তখন তুমি কি বলতেছো, ওয়েট কিন্তু বলো না, ওয়েটস ফর নান। তারপরে দেখো ব্রেড অ্যান্ড বাটার যখন বলতেছো তখন তুমি কি বলতেছো, তখন কিন্তু ইজ বলতেছো, যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ডিশ। ক্লিয়ার? ওকে, যখন তোমার এই নাউনগুলো থাকবে, এই নাউনগুলো থাকলে তোমার সাবজেক্টটা কি হিসেবে কাজ করবে, মানে ভার্বটা সিঙ্গুলার হিসেবে কাজ করবে। নেক্সট, এইটা সেম ওই আগের মতোই, অ্যান্ডটা যদি একই রকম ব্যক্তিকে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা কি বসবে, ভার্বটা সিঙ্গুলার বসবে, এটা জাস্ট আগের মতোই। এরপরে এই যে এই শব্দগুলো যদি থাকে, নো বডি, নো এর পরে বডি, তারপরে নো নাথিং, তারপরে হচ্ছে নো ওয়ান, এভরি এর সাথে বডি থাকতে পারে, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, তারপরে সামবডি, তারপরে সামথিং, সামওয়ান, এনিবডি, এনিথিং, তারপরে হচ্ছে এনিওয়ান। অর্থাৎ নো এভরি, তারপরে হচ্ছে এই যে এগুলো নো এভরি, তারপরে হচ্ছে সাম, এরপরে হচ্ছে এনি, এগুলোর সাথে যদি বডি, থিং, ওয়ান থাকে, যা কিছুই থাকুক না কেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার ভার্বটা কি বসবে, ভার্বটা সিঙ্গুলার ভার্ব বসবে, ভার্বটা সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন দেখো এই যে এভরিওয়ান আছে, এই যে এভরি এর পরে ওয়ান আছে, এভরিওয়ান, এই যে হ্যাভ, প্লুরাল হবে না, কি হবে, এভরিওয়ান হ্যাজ। তারপরে দেখো নোবডি আছে, তো নোবডি থাকলে কি হবে, সিঙ্গুলার ভার্ব, তাহলে নোবডি লাভস মি। ক্লিয়ার? তাহলে নো মানে নো, তারপরে হচ্ছে এভরি, সাম, এনি, এগুলোর পরে যদি বডি, থিং, ওয়ান থাকে তাহলে সেই ক্ষেত্রে যে সাবজেক্টটা ভার্বটা বসবে, সে ভার্বটা সিঙ্গুলার ভার্ব বসবে। নেক্সট, এরপরে দেখো নো ওয়ান, নো অথবা নান যদি থাকে, এরপরে প্লুরাল নাউন থাকলে তোমার ভার্বটা প্লুরাল হবে, আবার সিঙ্গুলার নাউন থাকলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার বসবে। যেমন দেখাই যে নান আছে, তা নান অফ দেম, এখানে যা কিছু থাকুক না কেন নো প্রবলেম, তাহলে নান আছে, তাহলে নানের পরে এখানে দেখো তো তোমার এই প্রোনাউনটা কি, প্লুরাল, যেহেতু প্লুরাল সেহেতু এখানে কি হয়েছে, প্লুরাল হয়েছে। আবার দেখো নান এরপরে কি আছে, প্লুরাল আছে, এই কারণে প্লুরাল হয়েছে। আবার যদি সিঙ্গুলার থাকতো তাহলে, অর্থাৎ নান অফ দা স্টুডেন্ট হইতো, হ্যাঁ সিঙ্গুলার হইতো, তখন কিন্তু আবার সিঙ্গুলার ভার্ব হইতো। আচ্ছা, তারপরে এই শব্দগুলো মুখস্থ করে ফেলবা, যে সেভারেল, ফিউ, মেনি, আদার্স, এগুলো যদি থাকে এগুলো সবসময় কি হিসেবে কাজ করে, এগুলো প্লুরাল হিসেবে কাজ করে। সেভারেল, ফিউ, মেনি, আদার্স, এগুলো সবসময় প্লুরাল হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে এই যে শব্দগুলো আছে, সাম, তারপর হচ্ছে মোর, রেস্ট, অল, তারপর আ লট অফ, লটস অফ, বা আ গ্রেট ডিল অফ, হ্যাঁ, তারপর হচ্ছে প্লেন্টি অফ, এগুলো যদি থাকে, এগুলোর পরে যে নাউনটা থাকবে সে নাউনটা অনুযায়ী ভার্ব হয়। অর্থাৎ এগুলোর পরে যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে, নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে, প্লুরাল হবে। কি কি, সাম, মোর, রেস্ট, অল, তারপর হচ্ছে আ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তারপরে নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে, ভার্বটাও প্লুরাল হবে। যেমন দেখো এই যে মোস্ট অফ দা ইনফরমেশন, এই দেখো ইনফরমেশন, এটা তো একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এবং এটা সিঙ্গুলার সাবজেক্ট নাউন, এবং যেহেতু সিঙ্গুলার নাউন সেহেতু ভার্বটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। মোস্ট অফ দা স্টুডেন্ট মানে মোস্ট অফ দা ইনফরমেশন, রাইট, এই কারণে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। আবার দেখো সাম আছে, তো সামের পরে, সাম অফ এর পরে কি আছে, এই যে নাউনটা কি আছে, প্লুরাল আছে, তো যেহেতু নাউনটা প্লুরাল সেহেতু এখানে কি ভার্বটা কি হয়েছে, প্লুরাল হয়েছে। যে সাম অফ দ্য বক্সেস ওয়ার ওপেনড অ্যান্ড থ্রোন ইন ট্রাশ, তাহলে সাম, মোর, রেস্ট, অল, তারপরে হচ্ছে লট অফ, দ্য গ্রেট ডিল অফ, লটস অফ, এগুলো যদি থাকে, এগুলোর পরে নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। ঠিক আছে? তারপরে হেয়ার এবং দেয়ার, এটা ইন্ট্রোডাক্টরি হেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা আমি তোমাদের ফার্স্ট পেপার যখন পড়িয়েছিলাম এডুকেশন ইউনিট 2 তখন কিন্তু ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং দেয়ারের ব্যবহারটা তোমাকে খুব ইজিলি কিন্তু শিখিয়ে দিয়েছিলাম। এরপরে এই যে কালেকটিভ এক্সপ্রেশন যেগুলো আছে, হ্যাঁ, এগুলো মুখস্থ করে ফেলবা, যে হার্ট অফ ক্যাটেল, এরপরে কি বসবে, এরপরে কিন্তু তোমার প্লুরাল ভার্ব বসবে। ঠিক আছে? সিঙ্গুলার ভার্ব বসবে, সিঙ্গুলার। ঠিক আছে, মানে কালেকটিভ নাউন যেহেতু, এগুলো কালেকটিভ যখন হিসেবে বসবে তখন কিন্তু এগুলো সিঙ্গুলার ভার্ব হিসেবে বসবে, কিন্তু প্লুরাল হিসেবে বসবে তখন নাউন অফ মাল্টিটিউড বসবে। আ হার্ট অফ ক্যাটেল, ক্যাটেল এর পূর্বে কি বসবে, আ হার্ট অফ, তারপরে হচ্ছে গ্যাগেল অফ গার্লস, তারপরে হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং প্রোনাউনটাও কি হবে, সিঙ্গুলার হবে। তারপরে দেখো প্যাক অফ ডগস, তারপরে হচ্ছে প্রাইড অফ লায়ন্স, স্কুল অফ ফিশ, হ্যাঁ, গ্যাং অফ রক্স, তারপরে হচ্ছে চোরুস অফ সিঙ্গার্স, ঠিক আছে, ক্রুজ অফ সিঙ্গার্স। এই যে এক্সপ্রেশনগুলো আছে
এগুলোর পরে তোমার ভার্বটা যে বসাবা সেই ভার্বটা সবসময় কি ভার্ব বসাতে হবে? সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে কালেকটিভ নাউনের রুলসটা আর কি, জাস্ট। ওকে, এরপরে দেখো তোমাদের মোটামুটি অনেকগুলো এখানে প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিসের অ্যান্সার গুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, জাস্ট তোমরা নিজেরা এগুলো প্র্যাকটিস করবা। হ্যাঁ, নিজেরা প্র্যাকটিস করবা, এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে কোনো ধরনের যদি ঝামেলা পড়ো, কোনো ধরনের যদি সমস্যা পড়ো, এখানে প্রায় তোমার অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে। ঠিক আছে, অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, এবং মানে তোমাদের মানে বোর্ডের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসার মতো মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো সেগুলো এখানে কিন্তু অ্যাড করা আছে। তো এগুলো যদি তোমরা যদি ক্লিয়ারলি পড়তে পারো, তাহলে শুধুমাত্র তোমাদের যে একাডেমিক জার্নি যেটা আছে, একাডেমিকে যে তোমরা যদি ভালো করতে পারবা তা না, বরং তোমাদের একাডেমিকের বাইরে অ্যাডমিশন যে আছে, অ্যাডমিশনেও কিন্তু তুমি এক ধাপ এগিয়ে যাবা। ঠিক আছে, এখন ভাইয়াপুরা তোমরা বলো যে কোনো রুলস সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো, তাহলে তোমরা একটু আমাকে বলো। ক্লিয়ার? পরের গুলো করে নিবে বলতে, পরের এইটা তোমরা হচ্ছে এই হোমওয়ার্ক গুলা মানে এই প্র্যাকটিস গুলো তোমরা নিজেরা করবা। আর আজকের যে ক্লাসটা হইলো, এই ক্লাসের যে মানে হোমওয়ার্ক ইয়াটা মানে ক্লাসের যে লেকচারটা, এই লেকচারটা তোমরা অবশ্যই খাতায় নোট করবা। ঠিক আছে, শুধুমাত্র স্লাইডে রাখলেই হবে না, স্লাইডের পাশাপাশি তোমাদেরকে হচ্ছে সুন্দরভাবে খাতায় নোট করতে হবে। নোটটা তোমরা হচ্ছে একটা বলতে, যেমন এই যে বর্তমান যেটা তোমাদেরকে দেখা যাচ্ছে, তৃষা দেখো যে 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। ঠিক আছে, তো এখানে কি হবে, আমরা একটু আগে কিন্তু একটা রুলস পড়লাম যে 3/4 যদি হয়, হ্যাঁ এটা একটা কি, একটা ভগ্নাংশ বোঝাচ্ছে। তো ভগ্নাংশ যদি বোঝায়, তাহলে তার পরের যে নাউনটা আছে, পরের নাউনটা কি? ওয়ার্ক। এই ওয়ার্ক নাউনটা হওয়ার কারণে ওয়ার্কটা যেহেতু সিঙ্গুলার, সো এখানে ভার্ব যেটা আছে, ভার্বটা তোমার সিঙ্গুলার হবে। এই কারণে কিন্তু তোমার অ্যান্সার কি হয়েছে? হ্যাজ বিন হয়েছে। বাট হ্যাভ বিন বা হচ্ছে হ্যাট, তারপর ওয়ার, এগুলো কিন্তু কিচ্ছু হয় নাই। ও আচ্ছা আচ্ছা, কোথায় আইএনজি হবে আর কোথায় ভার্বের বেস ফর্ম হবে, ওই টাইপগুলো কই? হেই মিরাজুল ইসলাম চিটাগাং, শোনো, এটা তুমি যেটা বলতেছো এটা হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বের রোল। আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়লাম। ঠিক আছে, আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়লাম, মিরাজ, বুঝছো? ওকে, আশা করি তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার। তোমরা আজকের যে লেকচারটা আছে, এই লেকচারটা কি করবা? এই লেকচারটা সুন্দরভাবে তোমরা হচ্ছে খাতায় নোট করবা। খাতায় নোট করে তোমরা আমাদের যে হোমওয়ার্ক গ্রুপটা আছে, হোমওয়ার্ক গ্রুপটাতে পোস্ট করে দিবা। ঠিক আছে, এবং এই প্র্যাকটিসগুলো যেগুলো আছে, এই প্র্যাকটিসগুলো থেকে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবা, এবং কোনো রকম যদি কোনো ঝামেলা পড়ো, না বুঝো কোনো কিছু, তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবা। তোমাদের প্রবলেম সলভিং যে গ্রুপটা আছে, প্রবলেম সলভিং গ্রুপটাতে আমি দিলাম তোমাদেরকে তোমাদের পড়াশোনা রিলেটেড কোনো যদি সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। বাট তোমরা তো আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করতেছি। আর তোমরা টেনশন করিও না, তোমাদের অ্যারাবিক নতুন টিচার আমরা আরো নিয়োগ দিতেছি। ঠিক আছে, কোনো প্রকার টেনশন করিও না। আল্লাহ হাফেজ ভাইয়া, সবাই তোমরা প্রাইভেট যাবা অনেকে, তারপরে হচ্ছে মাদ্রাসা যাবা। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।